everyone. Welcome to Medisky at a Glance episode 1. হ্যালো স্যার, হাই, ভালো আছেন? একদম, একদম। বলছি স্যার, প্রথমেই আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে আপনি সময় দিয়েছেন। তো আজকে আমরা আপনাকে যখন পেয়েছি তখন মেডিস্কাই গ্রুপ এই বিজনেস গ্রুপটার একটা ভবিষ্যৎ নিয়ে কিছু প্রশ্ন আমাদের তরফ থেকে আপনার কাছে আছে। তো মেডিস্কাই গ্রুপ সম্পর্কে এখন ডানকুনিবাসী মোটামুটি সবাই জানে এবং ডানকুনির বাইরেও সবাই মেডিস্কাই গ্রুপ নিয়ে পরিচিত। কারণ এটা কলকাতা শহরের মানুষের কাছে পৌঁছে গেছে মেডিস্কাই গ্রুপটা তার প্রজেক্টের কারণেই। তো 2025-এ মেডিস্কাই গ্রুপ কি কি আমাদেরকে নতুন সারপ্রাইজ দিতে চলেছে? অ্যাকচুয়ালি দেখুন, আমরা প্রতি বছরই নতুন, নতুন একটা প্ল্যানিং থাকে এবং আমাদের যে গ্রুপ আছে তার নতুন, নতুন পালক অ মাথায় যুক্ত হয়। আ আমরা দেখতে, দেখতে ১০ বছর পার করলাম। আমাদের স্কুল দিয়ে শুরু হয়েছিল। তো মেইন ফোকাস থাকে যে লোকালে ডেভেলপমেন্ট করা। হুম। আর স্কুল, শিক্ষা যেরকম স্বাস্থ্য মানে আমাদের হসপিটাল এবং আ প্র্যাকটিক্যাল শিক্ষা যেগুলো হসপিটালের সঙ্গে যুক্ত আছে আমাদের নার্সিং ট্রেনিং কলেজ হুম। যেটা অলরেডি ৩ বছর চলছে আমাদের হুম। রানিং এবং সাকসেসফুলি চলছে বলতে পারি। যেটা আ এই রাজ্যের সবচেয়ে বেশি যদি ২৫-২৬ এ কোনো কলেজে বাচ্চা ভর্তি হয় সেটা আমাদের। কংগ্রাচুলেশন স্যার। এবং বাচ্চারা খুব স্যাটিসফাই, ইকো ফ্রেন্ডলি পরিবেশ যেরকম এখানে দেখছেন স্কুলও আমাদের আমি একদম সবসময় তাই। সবসময় বজায় রাখি যে বাচ্চা যারা আসবে তাদের মাইন্ড সবসময় ফ্রেশ থাকুক। হুম। গাছপালার সঙ্গে আমাদের বাচ্চাদের একটা টান আছে এবং গার্ডিয়ান থেকে শুরু করে টিচার আপনারা যারা আছেন সবাইরই এখানে যেন মনটা ভালো থাকে। মন ভালো থাকলে পড়ানো ভালো হবে এবং বাচ্চারাও ভালো নিতে পারবে। এবছরে যে ২৫ এর যে প্ল্যানিং যেটা বলছেন আমাদের নতুন হসপিটাল একটা হচ্ছে আ যেটা মহেশতলা আ ১৫০ প্লাস বেড আছে মানে ১৬০ বেড। খুব তাড়াতাড়ি আমাদের শুরু হচ্ছে এবং ২৫ এ আরেকটা জিনিস শুরু হচ্ছে যেটা আপনারা জানেন না, যেটা সারপ্রাইজই ছিল। আমরা লাস্ট যে ইভেন্ট আমাদের অ্যানুয়াল ডে সেখানেও আমি অ্যানাউন্স করিনি। আমার ভালো লাগে সবসময় গ্রুপকে জানাতে, সারপ্রাইজ দিতে। সারপ্রাইজ দিতে। মানে মেডিস্কাই লজিস্টিক লঞ্চ হতে চলেছে এবং খুব আচ্ছা। তাড়াতাড়ি আমাদের আ আপনারা দেখতে পাবেন। খুব বড় প্রজেক্ট। মানে আমাদের যতগুলো প্রজেক্ট চলছে তার মধ্যে এও একদিন মাথা তুলে দাঁড়াবে এবং আ দুর্গাপুর রোড যে ডানকুনি টোল ট্যাক্স ওর পাশেই আমাদের খুব বড় আকার নিয়ে আমরা শুরু করছি মেডিস্কাই লজিস্টিক। বাহ! থ্যাংক ইউ স্যার। আমি আপনার প্রশ্ন ধরেই আসি যে আপনি বললেন যে আপনাদের মহেশতলাতে নতুন হসপিটাল লঞ্চ হচ্ছে। তো সেই হসপিটালটা আমরা অলরেডি জানি যে ডানকুনির এলাকাতে যেটা আপনি বললেন মেডিস্কাই হসপিটাল তো আমাদের রয়েইছে। তো মহেশতলার যে হসপিটালটা সেটা সম্বন্ধে যদি আমাদেরকে একটু বলেন আরকি। মানে এটা কি এখানকার থেকেও বেটার ফেসিলিটি মানে ১ম সন্তান তারপরের সন্তান আরো বেটার হয়েই আসে মানে অনেক এক্সপেরিয়েন্স গ্যাদার করে আবার আপনি নতুন জিনিস শুরু করছেন। তো সেটা যদি কম্পারিজন এ যায়। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আপনি নিজের জীবনেও দেখবেন এই বছরে যে চিন্তাভাবনা থাকে আগামী বছর অবশ্যই সেটা আরো ভালো হবে এবং আমাদের যে চণ্ডীতলার যে হসপিটাল এটা ১১০ বেড এবং ওটার ১৬০ বেড বড় হসপিটাল। আকৃতিতে যেরকম বড় ফেসিলিটিসও অনেক বেশি। কারণ কলকাতার বুকে চলতে গেলে সেই মডেলেই সেইটাই চলতে করতে হয় হয়। এবং ওখানে আমাদের আ ১ম থেকেই শুরু থেকেই ওটা এ ক্যাটেগরির হসপিটাল এবং ওখানে আপনার ক্যাথ ল্যাব থেকে শুরু করে সিটি, ইউএসজি, ইকো উম তারপরে ডিজিটাল এক্স-রে, নরমাল এক্স-রে, এমআরআই, ক্যাথ ল্যাব সবকিছু সব। নিয়েই আমরা হ্যাঁ। স্টার্ট করছি এবং খুব হাই-ফাই এনভায়রনমেন্ট, সুন্দর পরিবেশ এবং সবচেয়ে বড় কথা ওখানে একটা ১০ কিলোমিটার সারাউন্ডিং ভালো হসপিটাল নেই। এটার একটা সমস্যা চলছিল। এটা আশা করি আমরা ফুলফিল করতে পারবো। তো স্যার আপনি যেটা বললেন আপনাদের আপকামিং প্রজেক্টের মধ্যে গুলমোহর গার্ডেন আপনি ছোট করে বলে চলে গেলেন। তো আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা যারা ডানকুনিবাসী তারা মোটামুটি এই সারপ্রাইজটা একটু আধটু শুনেছি যে এরকম ডানকুনির বুকে গুলমোহর গার্ডেন আসছে। তো গুলমোহর গার্ডেন ইজ কামিং সুন। এই গুলমোহর গার্ডেন প্রজেক্টটা আমাদেরকে কি দেবে, কি ফেসিলিটিস মানে এখান ডানকুনিবাসী এই গুলমোহর গার্ডেনের কাছ থেকে কি পেতে চলেছে, যদি আমি একটু ছোট করে আমাদের সাথে শেয়ার করেন। অ্যাকচুয়ালি দেখুন গুলমোহর গার্ডেনটা আমরা আম এই ভাবনাটা ছিল অনেকদিন থেকেই। মানে আ এখানে একটা নতুনত্ব প্রজেক্ট আসছে। ধরুন এই ডানকুনি বলি বা আমরা ১০ কিলোমিটার সারাউন্ডিং এরিয়ায় যদি বলি, একটা এই ধরনের প্রজেক্ট খুব দরকার ছিল। এখানে আমাদের আ ছোট একটা সিটি বলতে পারেন
এবং ব্যাংকোয়েট হল, এসি ব্যাংকোয়েট হল অবশ্যই থাকছে, যেখানে আপনার 4টে ফ্লোর আমাদের থাকছে। 2টো ফ্লোরে কিছু রুমস থাকছে। আমরা এটাকে রাজমহল নাম দিয়েছি। আমাদের 3টে মহলে ভাগ হয়েছে। একটা হচ্ছে জলমহল, একটা জঙ্গলমহল এবং রাজমহল। যারা ধরুন ডেস্টিনেশন ম্যারেজ হবে, আমরা দেখেছি আগে মারোয়াড়িদের মধ্যে যে কালচারটা ছিল ডেস্টিনেশন ম্যারেজ, এখন আস্তে আস্তে বাঙালিদের মধ্যেও আসছে। যে 3 দিন যে বিয়ের যে অনুষ্ঠানটা একদম ফুললি সবাইকে ইনভলভ করা, সেটা ওই প্রজেক্টের মধ্যে হচ্ছে। যেরকম ধরুন আমাদের 50 রুমস থাকছে, 32 রুমস হচ্ছে রাজমহলে, একদম এক্সিকিউটিভ রুম থেকে শুরু করে সুপার ডিলাক্স, ভিআইপি রুম সব রকমেরই বড় 340 স্কোয়ার ফুট প্লাস রুম এক একটা। আরেকটা কিছু কটেজ থাকছে যেটা জলের উপরে, যেটাকে আমরা নাম দিয়েছি জলমহল। জলের উপরে 8টা কটেজ থাকছে। আর আরেকটা সাইড আমাদের জঙ্গল আছে, ওখানে জঙ্গলমহল নাম দিয়েছি, ওখানে 10টা। তার মানে টোটাল 50 কটেজ থাকছে। এবার ওই জায়গাতে একটা সুন্দর গাছপালা পরিবেশ। এখানে আমি বারবার বলছি আমাদের প্রজেক্ট মানে এক্সট্রা গাছ, এবং সেই দূর থেকে আমরা গাছ নিয়ে আসি, আমাদের চয়েসেবল গাছ, যেগুলো প্রজেক্টে একদম সুন্দর একটা মাত্রা দেয়। আমাদের গেট অলরেডি হয়ে গেছে এবং কাজ দ্রুততার সঙ্গে হচ্ছে। 25-এর শেষা মানে পুজোর পরেই আমরা শুরুয়াত করে দিতে পারবো। আর ওখানে আরো কিছু অনেক বৈশিষ্ট্য থাকবে ওই প্রজেক্টের মধ্যে। যেরকম আমাদের একটা ছোট্ট সুন্দর পুকুর আছে, ওই পুকুরের মাঝখানে মানে বিয়ে হবে, মানে বরমালা যে দেয়া হবে ওটা পুকুরের মাঝখানে, ওটাকে আমরা নাম দিয়েছি শীষমহল। মানে ঠিক রাজস্থানে যেরকম আমরা জয়পুরে দেখেছি যে জলের মাঝখানে একটা মহল হয়, ওটা আছে। তারপরে সুন্দর একটা সুইমিং পুল হচ্ছে, এবং সুইমিং পুলের মাঝে একটা স্টেজ হবে, ওখানে গায়ে হলুদের প্রোগ্রামটা হয়। মানে একটা ন্যাচারাল পরিবেশের মধ্যে এখানকার লোক এই ফেসিলিটি পাবে, এবং কলকাতা থেকেও আশা করি অনেক বুকিং আসবে। তো আমরা কলকাতার বুকিংটার চেয়েও বড় কথা, লোকালে যারা কলকাতায় গিয়ে এই ধরনের প্রোগ্রাম করার ইচ্ছা ছিল, সেটা লোকাল লোক ঘরে বসে মানে ঠিক পাশেই পাবে। আর একটা স্পেশাল হচ্ছে এখানে গাড়ি পার্কিং এর হিউজ প্লেস, এবং পিছনটা আমাদের একটা হচ্ছে গুলমোহর সিটি, যেখানে 100 বাংলো আসছে। এবং ডিজাইন আমরা অত্যন্ত সুন্দর একটা ডিজাইন করেছি, খুব তাড়াতাড়ি আমরা প্রকাশ করব। এখন মানে বলছি না, সেগুলো ওটাও সবসময় সারপ্রাইজ। সবসময় সারপ্রাইজ থাকে আমাদের। আমরা একটা ছোট নদী করেছি, আমাদের ছোট নদী চলে আঁকে যেটা কৃত্রিম নদী। ওখানে কিছু হাঁসের আনাগোনা দেখা যাবে, পদ্ম ফুল, সব মিলিয়ে ওই জায়গায় আপনি যদি 3 দিন কাটান, মানে কোনো আপনার নিজের বিয়ে বলি বা আপনার বন্ধুর বিয়ে বলি, তো ওখানে মনে হবে যে এনভায়রনমেন্টটা, যে আমরা অনেকদিন শান্তিনিকেতনের যে একটা পরিবেশ পাই, এটা একদম পুরো এক্সাক্ট সেই গ্রিনারির মধ্যে গ্রিনারির একদম। মধ্যে এই প্রজেক্টটা হতে চলেছে। এবং খুব কাছেই, কলকাতা থেকে এয়ারপোর্ট থেকে মাত্র আমার এখন 30 মিনিটের রাস্তা, ডানকুনি থেকে 3-4 কিলোমিটার। তো এটা আমাদের কাছে খুব মানে আমাদের যে ভালো ভালো যে প্রজেক্ট, যেগুলো হসপিটাল, যেগুলো আমাদের কলেজ, সবের মধ্যে এটাও একটা দারুণ মানে সাড়া ফেলবে। 26-এর চমক তো আছে, এখন আমি বলবো না, আপাতত 25-এ এইগুলোই। স্যার, এতক্ষণ আমরা একটা আলোচনার মধ্যে ছিলাম। এতক্ষণ আমরা শুনলাম যে মেডিস্কাই গ্রুপ নিজের জায়গা থেকে কিভাবে নিজেকে ছোট্ট থেকে আস্তে আস্তে বড় করেছে, তার নিজের জায়গায় পাখা মেলতে শুরু করেছে একটা একটা করে, এবং আগামী দিনে আরও তার পাখা আমরা দেখতে পাবো। কিন্তু আমি যদি বলি যে মেডিস্কাই গ্রুপ আমাদের সমাজ সচেতনমূলক কাজে কিভাবে ভূমিকা নিয়েছে, তাহলে সেটা যদি একটুখানি শর্ট করে আমাদেরকে বলেন। দেখুন, আমরা যা কিছু করছি সমাজের জন্যই করছি। এটা হয়তো ইনডাইরেক্টলি হচ্ছে। এবার ডাইরেক্টলি আপনি জিজ্ঞাসা করছেন যে ডাইরেক্টলি আমরা কি কিভাবে করছি? ইনভলভ? হ্যাঁ। দেখুন, আমরা প্রথম থেকেই কিছু কিছু স্কুল এবং কলেজের সমস্ত ক্ষেত্রেই আমাদের, এবং হসপিটালে একটা বিশেষ রকমের স্কিম করাই আছে। আপনারা জানেন যে যদি সিঙ্গেল গার্ল চাইল্ড হয়, স্কুলে আমাদের একটা স্কলারশিপ আছে। পিছিয়ে পড়া যারা আছে তাদের ক্ষেত্রেও আমরা ভাবি সবসময় যে শিক্ষা ক্ষেত্রেই বলি বা হসপিটাল ক্ষেত্রেই বলি, আমরা বিশেষ ছাড় দিয়ে থাকি। নেক্সট যেটা স্পোর্টস অ্যাক্টিভিটিস এর মধ্যেও আমাদের বাচ্চাদের, আপনারা জানেন যে ক্রিকেটে আমাদের ছেলেরা যেরকম মেয়র্স কাপ খেলছে, ছেলেরা যেরকম বিভিন্ন জায়গায় চ্যাম্পিয়ন হচ্ছে, আপনারা গেলেই ট্রফি দেখতে পাবেন। মেয়েরাও পিছিয়ে নেই। আমাদের মেয়েরা টালিগঞ্জে লাস্ট বছর যে খেলা হলো, সেখানে অলরেডি ফাইনালে জাস্ট 12 রানে হেরেছে। এবং 64 টিম ছিল,
সেখান থেকে আমাদের মেয়েরা মানে ক্রিকেটে আছে, মেয়েরা আমাদের বাস্কেটবলেও ভালো ডেভেলপ করছে, ব্যাডমিন্টন সব রকম নিয়ে আমরা স্পোর্টস অ্যাক্টিভিটিস এর মধ্যেও থাকি। এবং মেডিস্কাই যে স্পোর্টস যেটা হয় আমাদের ২ বছর অন্তর হয়, যেটা সাইমন বাবু সৃষ্টি করেছিলেন, এবছরও হবে, আমাদের খুব তাড়াতাড়ি আসছে 25 এ। এটা বড় আকৃতি নেয় এবং এখানে স্কুলে পড়ার সাথে সাথে বাচ্চাদেরও স্পোর্টস অ্যাক্টিভিটিস আমাদের খুব ভালোভাবেই মানে যত্নশীলভাবেই করানো হয়। এবং শুধু আমাদের স্কুলে বাচ্চা নয়, মেডিস্কাই স্কুল গেমস যেটা হয় সেটা এই রাজ্যের বলতে পারি, কারণ গতবারে ১৬ টিম যে খেলায় অংশ নিয়েছিল সেটা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে টিম এসেছিল। এবার আমাদের বাচ্চারা খুবই এক্সপার্ট, প্রতিটা বিভাগেই আমাদের বাচ্চারাই চ্যাম্পিয়ন হয়েছে। তো একটা সাপোর্ট থাকবে এবং আমি যে স্পোর্টস অ্যাক্টিভিটি আমাদের যে চালু হচ্ছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের পরিবেশ দেখুন এবং আমাদের খেলায় অংশগ্রহণ করুন। হসপিটালের যে নিউজটা আপনি বললেন যে আমাদের ডানকুনি ছাড়িয়ে আপনি কলকাতার বুকেও এরকম একটা আহ, বড় প্রজেক্ট আপনার আসছে হসপিটাল নিয়ে। এই আতিথেয়তা যে ব্যাপারটা গুলমোহর গার্ডেন ডানকুনির বুকে, তো সেটা কি মেডিস্কাই গ্রুপ আমাদের ডানকুনির বাইরেও কিছু ভাবনা চিন্তা করেছে মানে এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। আমি দেখুন, সবসময় আমি আগেও বলেছি আমাদের প্রজেক্ট সারপ্রাইজ থাকবেই। এবং যেটা এখানে ডানকুনির বুকে দেখতে পাচ্ছেন গুলমোহর গার্ডেন, আর তাজপুরে মানে এক্সাক্ট একদম সমুদ্রের ওপরে আমাদের মেডিস্কাই গ্র্যান্ড রিসোর্ট, আপনারা এখন গুগলে মারলে দেখতে পাবেন। ওখানে দ্রুততার সঙ্গে কাজ চলছে। আশা করি 25 এর এন্ডেই, এবং গুলমোহর গার্ডেন যে সময় স্টার্ট হবে ওখানে আমাদের মেডিস্কাই গ্র্যান্ড রিসোর্টও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। এবং ওখানেও আমরা ডেস্টিনেশন ম্যারেজের ব্যবস্থা রাখছি। ধরুন একদম সি এর ওপরে সুইমিং পুল থাকছে এবং ওখানে স্টেজ ফেস শুরু করে যেটা আপনারা দুবাইয়ের বা মরিশাসের যে কালচার সমুদ্রের উপরে সেটা আমরা এখানে আনছি। ওটা খুব চমকদার হবে মানে। এবং আপনার একটু ডেস্টিনেশনও যাওয়াও হয়ে যাচ্ছে এখান থেকে। ধরুন তাজপুর সবাই এখন ফেভারিট জায়গা হয়ে গেছে, 3 ঘন্টার 3 মতো আমরা ঘন্টার গাড়ি রাস্তা, পৌঁছে হ্যাঁ। এবং রাস্তা খুব সুন্দর হয়ে গেছে। এবং সঙ্গে আপনারা দীঘার জগন্নাথ মন্দিরও দর্শন করবেন। এবং আমাদের এই প্রজেক্টটা খুব সাকসেসফুল হবে। পজিশনটা খুব সুন্দর। স্যার, প্রথমত আবার বলছি যে আপনার গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে থেকে আমাদেরকে আপনি সময় দিয়েছেন, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আপনি আমরা যতটা জানি আপনি ছোটবেলা থেকে এই অঞ্চল থেকেই বড় হয়েছেন, সেই কারণে এই অঞ্চলটাকে নিয়ে আপনার যে এত দূরদর্শিতা, মানে এইভাবে আপনি ভিশন দেখেছেন, মানে আজ ডানকুনি কোথায় ছিল আর ডানকুনি আজকে কোথায় যাচ্ছে, এই লোকালিটিটাকে এই আপনারই প্রজেক্টের দ্বারা, মানে ডানকুনির বুকে এরকম ডেলিওয়াল পাবলিক স্কুল, হুগলির মতন স্কুল বা মেডিস্কাইয়ের মতন হসপিটাল বা নার্সিং কলেজ বা আগামী দিনের যে প্রজেক্টসের কথা আপনি বললেন গুলমোহর গার্ডেন, মানে এরকম জায়গা থেকে যে এরকম ভিশন মানে করাও যায়, তো সেটা আপনাকে দেখেই আমরা ইন্সপায়ার হই এবং ছোট ছোট করে মানে ছোট ছোট স্টেপ নিয়েই তো সেটা একদিন বড় হয়। তো আপনাকে আমরা প্রথম থেকেই দেখেছি ওরকম একটা ছোট ছোট স্টেপ নিয়ে আজকে আপনি এই জায়গাতে এসেছেন এবং ভবিষ্যতেও এই শহরটাকে নিয়ে, আমাদের এই ছোট্ট ডানকুনি শহর নিয়ে, যাকে সবাই একসময় বলতো ডানকুনি মানে ও তো গ্রাম, কিন্তু আজ যে ডানকুনি মানে গ্রাম নয়, যেখানে DWPS এর মতন স্কুল আছে, হসপিটাল আছে, নার্সিং কলেজ আছে, তো সব নিয়েই আপনার এই ভিশনটাকে আমাদের তরফ থেকে স্যালুট স্যার। আপনি খুব ভালো থাকুন। আপনি ভালো থাকলে আপনার আন্ডারে যারা রয়েছে বা সবাইকে নিয়ে আপনার যে কাজ করার প্রচেষ্টা আমরা সবসময় দেখি, তো আমরা সবাই একসাথে পথ চলতে পারবো, এটা বলেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে স্যার আজকে এখানে আমরা শেষ করছি।